আজ বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ। ভোটের মুখে বিজেপিতে টেনিস তারকা লিয়েন্ডার পেজ। আরও একবার জানাবো, আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন লিয়েন্ডার পেজ। ভোটের মুখে বিজেপিতে যোগদান করছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ, টেলিফোনে রয়েছেন। বিজেন্দ্র, সোমেন বিজেপি সদর দপ্তরে পৌঁছে গেছেন লিয়েন্ডার পেজ এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি যে প্রেস কনফারেন্সের রুম রয়েছে সেখানে আসবেন এবং তিনি বিজেপির সদস্য পদ নেবেন এবং তার সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার এসছেন বিজেপি সদর দপ্তরে, তিনি তাকে বিজেপিতে স্বাগত জানাবেন। এবং যেটা তুমি বললে 29 অক্টোবর 2021 তিনি টিএমসিতে যোগ দিয়েছিলেন। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি পতাকা নিয়েছিলেন, তৃণমূলের সদস্য হয়েছিলেন। তাকে গোয়াতে ক্যাম্পেইনেও ব্যবহার করেছিল তৃণমূল কংগ্রেস। গোয়াতে নতুন সকাল আনতে হবে, এই যে স্লোগান নিয়ে টিএমসি গেছিল গোয়াতে, সেই সময় প্রচারের মুখে একটা প্রথম সারিতে ছিলেন লিয়েন্ডার পেজ, সেখানে ক্যাম্পেইন করেছিলেন। তারপর থেকে খুব একটা সক্রিয়ভাবে তাকে টিএমসিতে দেখা যায়নি। এর আগে যখন নিতিন নবীন কলকাতা গেছিলেন সেখানে তিনি তার সঙ্গে দেখা করেছিলেন এবং তারপর থেকে জল্পনা চলছিল যে তিনি কি বিজেপিতে যোগ দেবেন। সেই দিন আজকে এই মুহূর্তে বিজেপি সদর দপ্তরে তিনি রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি বিজেপির মেম্বারশিপ নেবেন। তবে তিনি কি বিধানসভা প্রার্থী হবেন সেটা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে, কেন প্রায় 6টা সিট এখনো কলকাতার লাগোয়া যে সিটগুলো রয়েছে সেখানে প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করেনি। তাকে কি প্রার্থী করা হবে নাকি তাকে ক্যাম্পেইনে ব্যবহার করবে বিজেপি, সেটা কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যখন তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন। বিজেন্দ্র, আমাদের সঙ্গে থাকো। আজ বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ। ভোটের মুখে বিজেপিতে টেনিস তারকা লিয়েন্ডার পেজ। 2021 সালে গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। কয়েকদিন আগে অর্থাৎ 24শে মার্চ কলকাতায় নিতিন নবীনের সঙ্গে দেখা করেছিলেন লিয়েন্ডার পেজ। তখনই জল্পনা তৈরি হয়েছিল তাহলে কি তিনি বিজেপিতে আসতে চলেছেন। অবশেষে জানা যাচ্ছে বিজেপিতে যোগ দিতে চলেছেন লিয়েন্ডার পেজ। কিছুক্ষণের মধ্যে প্রেস কনফারেন্স হবে, সেই প্রেস কনফারেন্সে বিজেপির কাছ থেকে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেবেন, অর্থাৎ বিজেপিতে যোগ দেবেন লিয়েন্ডার পেজ। আরও একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, তাহলে লিয়েন্ডার পেজ কি প্রার্থী হতে চলেছেন নাকি স্টার ক্যাম্পেইনার হিসেবে তাকে ব্যবহার করা হতে পারে? সেটা একটা প্রশ্ন রয়েছে সোমেন, কেন কি যখন তিনি টিএমসিতে যোগ দিয়েছিলেন 2021 সালে তখনও এরকম একটা জল্পনা ছিল যে গোয়াতে হয়তো তাকে প্রার্থী করা হবে। তিনি কলকাতার ছেলে, কিন্তু গোয়াতেও তার বাসস্থান রয়েছে, সেক্ষেত্রে মনে করা হয়েছিল যে তিনি গোয়াতে প্রার্থী হবেন। তিনি গোয়াতে প্রার্থী হননি, তবে টিএমসির জন্য তিনি গোয়াতে ক্যাম্পেইন করেছিলেন, প্রচারে তাকে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছিল। সেখানে তারা হয়তো একটা আসন জিততে পারেনি, কিন্তু বিভিন্ন জায়গায় তার পোস্টার লেগেছিল গোয়াতে, আমরা দেখেছিলাম যখন গোয়ার নতুন সকাল করার জন্য টিএমসি সেখানে ক্যাম্পেইন করেছিল। কিন্তু আজকে যখন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন সেক্ষেত্রে তিনি প্রার্থী হবেন নাকি তিনি প্রচার করবেন, সেই প্রশ্নটা এখনো রয়েছে। কেন কলকাতার যে আশেপাশে কয়েকটা সিট রয়েছে সেখানে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। আজকে যে তালিকা আছে, চতুর্থ তালিকা, সেখানে দেখা যাচ্ছে 13 জনের নাম রয়েছে। প্রায় 5টা থেকে 6টা সিটে এখনো প্রার্থী বাকি রয়েছে। সেক্ষেত্রে তিনি প্রার্থী হবেন নাকি বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করবেন বিজেপির হয়ে, সেটা জানা যাবে কিছুক্ষণের মধ্যেই। তার প্রেস কনফারেন্স রয়েছে এখানে, যেখানে সুকান্ত মজুমদার এই মুহূর্তে বিজেপি সদর দপ্তরে চলে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন লিয়েন্ডার পেজ। আমাদের সঙ্গে থাকো বিজেন্দ্র। আরও একবার জানাবো, আর কিছুক্ষণের মধ্যে বিজেপিতে যোগ দিতে চলেছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। ভোটের ঠিক মুখে বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ। আপনাদের মনে আছে কয়েক বছর আগে অর্থাৎ 2021 সালে গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। গোয়া বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। গত 24শে মার্চ কলকাতায় নিতিন নবীনের সঙ্গে দেখা করেছিলেন লিয়েন্ডার পেজ। তখনই জল্পনা তৈরি হয়েছিল তাহলে কি তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।